আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মহিউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার মধ্যে ফ্রি বাসে কীভাবে চলা যায়, যেটার মধ্যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। চলো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদেরকে মালয়েশিয়ার যে গোকাল বাসে ফ্রি চলা যায় তার একটা রিভিউ দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে মালয়েশিয়ার গোকাল বাস সার্ভিসের একটা জাস্ট ডেমো, যেটার মাধ্যমে আপনি ফ্রি চলতে পারেন মালয়েশিয়ার কেএলের ভিতরে। তারা তাদের মালয়েশিয়ান গভর্নমেন্ট ট্রাফিক এবং লজিস্টিক সার্ভিসগুলো এত সুন্দর করেছে যে একজন পর্যটন আসলে সে বিমোহিত হয় যে এই দেশের মধ্যে ফ্রি বাসে চলা যায়। তো সেই যাই হোক, আর কথা নয়, এই হচ্ছে গোকাল বাসের যে একটা ডেমো। তো বাসের মধ্যে এরকম একটা মনিটর থাকা এবং বাসগুলো এত সুন্দর, আপনাকে আমি মানে দেখানোর, আপনি যদি না চান তাহলে বুঝতে পারবেন না। গায়ের মধ্যে লেখা আছে ফ্রি বাস সার্ভিস। ফ্রি বাসে আমি উঠে গেলাম, উঠে যাওয়ার পরে বসলাম। ফ্রি, এটা টাইম মতো ছাড়ে। আমি যে লোকেশন থেকে উঠেছি এই লোকেশনটা হচ্ছে গিয়ে মহিবা এলআরটি স্টেশনের নিচে, ওখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর, এবং এটা মনে হয় সকাল 6:30 থেকে রাতের 11:30 পর্যন্ত এই সার্ভিসটা দিয়ে থাকে। 11:30 পরে সকল কিছু বন্ধ হয়ে যায় সিস্টেমেটিকলি। এ হচ্ছে আমাদের বাসটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং বাসটা এত সুন্দর। আপনার মানে এটার মধ্যে একটা ইমার্জেন্সি সিস্টেম এবং একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বসার জায়গা থাকে। ইভেন আপনার শিশু হতে শুরু করে অথবা যদি কেউ হুইল চেয়ারে উঠতে চায় তাদের জন্য ব্যবস্থা থাকে। এত সুন্দর পরিপাটি বাস, যেটা বলার বাহিরে। এই জন্য মালয়েশিয়ার মানুষজন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এই বাসগুলো চড়তে। এছাড়া অন্যান্য বাস তো আছেই, এটা কিন্তু আধুনিকায়ন হিসেবে মালয়েশিয়ার গোকাল বাস সার্ভিস। আমি আজকে আমার একটা লোকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বুকিত জলিল কান্ট্রি গল্ফ ক্লাবের ওখানে। তো যাওয়ার কালে আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য যে মালয়েশিয়ার গোকাল বাস কিছুভাবে চলবেন। আর এটার ভিতরে কিছু সাইন দেওয়া থাকে যে খাবার খাওয়া যাবে না, কোনো প্রকারের অ্যালকোহল টাইপের কিছু নেওয়া যাবে না। তারপরে আরও সমস্যা, আর কোনো ইমার্জেন্সি কিছু হলে ইমার্জেন্সির জন্য সব কিছু দেওয়া থাকে পাশে। আর আপনার যদি নামতে হয়, এখানে কোনো হেল্পার নেই যে আপনাকে হেল্প করবে। এটার ক্ষেত্রে আপনাকে সুইচ বাটন করতে হবে। আর কিছুক্ষণ পরপর মনিটরে ভেসে ওঠে, আপনার নেক্সট স্টেশন কোনটা এই যেখানে উল্লেখ করা থাকে। নেক্সট স্টেশনটার মাধ্যমে আপনি প্রেস করবেন, তাহলে আপনাকে নেক্সট স্টেশনে আগে নামাই দেবে। মানুষজন উঠে, এটা অটোমেটিক। এই যে মানুষজন ওখানে হাত তুলেছে জাস্ট, অথবা দেখেছে স্টেশনে দাঁড়ালে আপনাকে স্টেশন বরাবর উঠতে হবে। আর মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে একটা মজার অ্যাপ হচ্ছে মুভিট, অথবা আপনি গুগল ম্যাপও ইউজ করতে পারবেন। দুটো অ্যাপ খুবই জনপ্রিয়, তবে গুগল ম্যাপ আপনাকে অনেক সময় একটু বিভ্রান্তিকর অবস্থায় ফেলবে, তবে বাট টাইম টু টাইম ম্যানেজ করে এই ক্ষেত্রে। আর এই যে সুন্দর বাস সিস্টেমটা এত ভালো লাগছে, চড়ে অনেক মজা, স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক এবং শীতাতপ নিয়ন্ত্রিত। তাই আপনাদের যারা অনেকে জানেন না যে ফ্রি বাস সার্ভিসের সিস্টেমটা কীরকম, অনেকে ফ্রি বাস সার্ভিসে চড়ে আপনার গোকাল কুয়ালালামপুরটা ঘুরে, কেএসএসি ঘুরে। আমি আজকে অন্য একটা লোকেশানে এসেছি। এই যে আমি প্রেস করেছি, আমি কিছুক্ষণ পর নেমে যাওয়ার পর আমার লোকেশান হচ্ছে লিঙ্ক 2। আমি 3টি স্টেশন পরে নেমে যাচ্ছি অটোমেটিকলি। কোনো টাকা, কোনো চার্জ কিছু নেই। আমি ফরেনার হিসাবে আমার জন্য এটা ফ্রি, মালয়েশিয়ান লোকাল হিসাবে আমার জন্য ফ্রি। তো আজ এ পর্যন্ত, আশা করি ভালো